কত টাকা পকেটে গেছে আর কত টাকা মানুষের জন্য সেটা তো না লাভ, সেটা তো আপনি যদি অভিযোগ করতে পারেন তাহলে করেন, মানে ধরাইতে পারেন প্রত্যেকটা জিনিস তো পকেটে যেতে পারে। আপনি তো মংলা বন্দর দায়িত্ব নিয়েছিলেন, তো আমি তো আপনাকে অভিযোগ করতে পারি কত টাকা আপনার পকেটে কি দায়িত্ব নিছিলাম? যে দায়িত্ব নেন না বলেন না কি দায়িত্ব আপনি নিছিলাম? ওই কি জানি কর্মচারী প্রধান বিষয় ছিলেন। এটা কিসের কর্মচারী? ওই পোর্টের পোর্টের কি কর্মচারী মানে? আমি যেটা জানি পোর্টের আপনি কি জানেন? তো না জানেন বলেন কেন? তাহলে আমি তো না আপনাকে তো আমি তো বলতে পারি যে আপনি তো এখানে আপনার পকেটে টাকা বলেন না, মানে আপনি বলেন না কিসের? আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনি কোন পদ? আপনি না, কিসের? আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। বলেন না, মানে আপনি স্পেসিফিক আমি আপনাকে বলতেছি না। মংলা পোর্টের কিসের? আপনি বলেন, আপনি ক্লিয়ার করেন, আপনি ক্লিয়ার করেন। তাহলে বললেন কর্মচারী সমিতির আপনি প্রধান বিষয় ছিলেন না? কর্মচারী শ্রমিকের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আপনি। আমি তো এনসিপি শ্রমিক শক্তি প্রধান পৃষ্ঠপোষক না। আপনি ওখানেও শ্রমিক অঙ্গ সংগঠন। আমি বলি আপনাকে, না না, আপনি বলেন, আপনি বলেন এনসিপি কি শ্রমিক অঙ্গ সংগঠন থাকবে না? অবশ্যই থাকবে না কেন? ইন্টারিম টাইমে আপনি ওখানে ছিলেন না? ওখানে কি আমি সরকারি দায়িত্ব ছিলাম? না, সরকারি দায়িত্ব না। তাহলে কেন? তাহলে আপনার মংলা আপনার কাজ কি? আপনার মংলাতে কাজ কি? আমার শ্রমিক শক্তির সংগঠন কি রে ভাই? আমি শ্রমিক শক্তিতে ছিলেন না আপনি, আপনি ছিলেন কর্মচারী সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। শ্রমিক সংগঠন আমাদের প্রত্যেকটা জায়গায় শ্রমিক সংগঠন আছে। বিএনপি পন্থী শ্রমিক সংগঠন আছে না? আসেনি? হ্যাঁ আছে। এনসিপি পন্থী থাকলে সমস্যা কি? সমস্যা তো কোথাও নাই, সমস্যা তো কোথাও নাই, সমস্যা তো কোথাও নাই। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনি এই কথা কেন না যাই না? আমি আপনি তো অভিযোগ করেন না। না কেন? যখন আমি আমার সংগঠনের দায়িত্বে, এটা সংগঠনের দায়িত্বে আপনি ছিলেন না, আপনি শ্রমিক শক্তি সংগঠন হিসেবে ছিলেন না। আপনি মানে আপনার অ্যাফিলিয়েশনটা কি ছিল? আপনার অ্যাফিলিয়েশন কি ছিল বলেন? আমি উপদেষ্টা ছিলাম। আমি এখনো আমার আপনি উপদেষ্টা ছিলেন মংলা বন্দরের শ্রমিক সংগঠনের, মংলা বন্দরের আপনি মানে এনসিপি শ্রমশক্তি হিসেবে জানেন না। আচ্ছা বিএনপি আপনার অ্যাফিলিয়েশনটা কি ছিল বলেন? বিএনপি শ্রমিক সংগঠন কি? আপনি বলেন মংলা বন্দর বিএনপি শ্রমিক সংগঠন। ওই টাইমের আপনার অ্যাফিলিয়েশনটা আমাকে বলেন না। আর বিএনপি জামাত হোয়াটএভার থাকেন, আপনার অ্যাফিলিয়েশনটা আপনি বলেন। আমি তো বললাম আমার এনসিপি শ্রমিক সংগঠন যেটা। এনসিপি ছিলেন না আপনি? আরে ভাই শুনেন, আপনি আমার সাথে বেশি জানেন। আপনি এনসিপি ছিলেন। শুনেন, আপনার কথা শুনুন, আপনি আমার কথা বলতে দিচ্ছেন না। না আপনি আমার কথা বলতে ইন্টারাপ্ট করতে কথা বলতে দিচ্ছেন। একটা মিথ্যা কথা বলবেন। আপনি মিথ্যা কথা, আপনি মিথ্যা কথা বলার পরে আপনি এটা জন্য সরি বলে তারপর আগানো দরকার। সরি বলে আগানো উচিত। আপনি যখন হচ্ছে বলেন না 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 শুনেন, আপনি কথা বলতে দিচ্ছেন না। আপনি আমার কথা, আপনি এটা ডেফিনিশন দিয়ে তারপর আমি ডেফিনিশন দিব। আপনি ডেফিনিশন আপনি কথা বলতে দিতে হবে। আমি আপনার সামনে একবার ইন্টারাপ্ট করি না। আপনি বলেন না না, আপনি যখন একটা মিথ্যা অভিযোগ আমি অভিযোগ না, আমি সামনে বিরুদ্ধে অভিযোগ আছে। আরে বাবা আপনি একবার জিজ্ঞেস করেন, আমরা আপনি একবার কি জিজ্ঞেস করেন? আমি সামনে বিরুদ্ধে অভিযোগ আছে। কেন মিথ্যা অভিযোগ? আমি বলছি, আমি কি বলছি বলেন? আচ্ছা আমি সামনে বিরুদ্ধে অভিযোগ আছে। এটা কিন্তু অনিয়ারে যাচ্ছে। শুনেন, আমি কি বলছি? আমি কি বলছি? আমি সামনে বিরুদ্ধে অভিযোগ আছে। শুনেন আপনি শুনেন, আপনি তো বিরুদ্ধে বহু অভিযোগ আছে। শুনেন, আমি এখন না, আমি দায়িত্বশীল জায়গা থেকে বলবো। দায়িত্বশীল জায়গা থেকে আমি বলছি। আপনি কেন মানে বললেন এই কথাটা যে হচ্ছে মংলা বন্দর? আমি তো সরকারি কোনো দায়িত্ব না। আমি আমার এনসিপির আমার প্রত্যেকটা জায়গায় কমিটি আছে। হ্যাঁ আছে। আমার যেমন বন্দরের কমিটি আছে, আমার রিকশা শ্রমিকদের কমিটি আছে। আপনারা কোন সময় আপনার কি পূর্ণাঙ্গ কমিটি ছিল? আপনি তো আপনার অ্যাফিলিয়েশনটা কি ছিল? আমরা তো তখন থেকে আমরা যুব শক্তি শ্রমিক শক্তি করে শুরু আপনার অ্যাফিলিয়েশন কি ছিল তখন? এটা বলেন। আমি উপদেষ্টা ছিলাম। ওটা কিসের উপদেষ্টা ছিলেন? হ্যাঁ, এই যে আমাদের মংলা শ্রমিক সংগঠনের, মংলা শ্রমিক সংগঠনের মংলা শ্রমিক সংগঠন কয়টা শ্রমিক সংগঠন বলেন? কয়টা আপনি বলেন? আপনি বলেন। আর আপনি জানেন না আপনার অ্যাফিলিয়েশন কি ছিল বলেন? আপনার অ্যাফিলিয়েশন কি ছিল? আমি যা জানি বলবো এখন। আমি যা জানি এখন বলবো। বলেন কি বলবো? বলেন কি বলবো? আপনি বলেন। আপনি যখন আমি বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি কথা তাই না শুনে যান। শুনেন, আমি বলছি আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমি তো অভিযোগ ঢালাওভাবে করতে পারি বলে। আপনি তো অভিযোগ করছেন নিশ্চয়ই কি বলেন? ঢালাওভাবে না, আপনি ঢালাওভাবে শুনেন। আপনি একটু থামেন। আমরা যেহেতু একটা আলোচনা বসে রাখি, আপনি আবার আমার ব্যাখ্যা করে দিবেন। আপনি আমার কাউন্টার ব্যাখ্যা করে দিবেন। আপনি তো স্পেসিফিক অভিযোগটা বলুন তো তার যখন ব্যক্তিগতভাবে আক্রমণ করা হবে, ব্যক্তিগতভাবে আক্রমণ করে না, আমি সামনে অভিযোগ আছে। আরে বাবা আমি কি সত্য বলছি আপনাকে? আমি একবার বলছি সত্য। ফর 1 মিনিট, হ্যাঁ বলেন। ফর 1 মিনিট ঠান্ডা মাথায় শুনেন। বলেন। এনসিপি একটা সংগঠন। আমরা যখন এনসিপি সংগঠন গঠন করি, শুনি আমরা আমাদের এনসিপির আপনাকে সময় দিবেন। হচ্ছে শ্রমিক সংগঠন আছে, শ্রমিক শক্তি, রিকশা শ্রমিকদের সংগঠনও আছে, সিএনজি শ্রমিকদের আমাদের সংগঠন আছে। এটার আন্ডারে আমাদের বন্দর কেন্দ্রিক, শুধু মংলা বন্দর না, চট্টগ্রাম বন্দর, বন্দর, আমাদের সব বন্দর কেন্দ্রিক কমিটি আছে, আমাদের জেলা পর্যায়ে কমিটি আছে। প্রত্যেকটা ইয়ার আমি হচ্ছে অফিসিয়ালি অবজারভারের দায়িত্ব, মানে এই শ্রমিক সংগঠনটা, এটা ডেভেলপমেন্টের। যখন মংলা শ্রমিক সংগঠন, এনসিপি মংলা শ্রমিক সংগঠন করা হয়েছে, এনসিপি পন্থী যারা শ্রমিকরা আছে, বেসরকারি শ্রমিক, সেই শ্রমিক সংগঠনের আমি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। আমাদের আরও 3 জন উপদেষ্টা, আরিফা দিব্য উপদেষ্টা আছেন। আমাদের সংগঠনের আরেকজন হচ্ছে আরেকজন কে জানো, 3 জন উপদেষ্টা। এরপর হচ্ছে ওনারা সহ, মানে এই যে বিএনপির মিটিং 3 ধাপে ফিরেছে। 3 ধাপে আমাদের এনসিপি পন্থী এই সংগঠন যারা আছে ফিরেছে এবং মামলা দিচ্ছে বিএনপি শ্রমিকরা, শ্রমিক নেতারা ওখানে যাই করছে। সব কিছু মনে হয় যেন পুরো বন্ধ খেয়ে ফেলছে। এটা কি মানে বুঝে না, বুঝে কেন আঙ্গুল তুলতে হবে, কিভাবে অপমান করতে হবে সেটা তারা করে যায়। একজন রাশেদ ছিল, করছে বারবার।
তখন আরেকজন উনি আসছেন শুরু করছে না, না, আপনি জানতে হবে আপনি কথা বলছেন, আপনি কথা বলতে দিচ্ছেন না। আপনি আমার কথা বলতে দেন, কথা বলতে দেন। এটা আপনি আপনি আমার directly টাইম দিবেন, আপনি আমার টাইম দিবেন। তুলছেন। এবং আমার টাইম ইন্টারাপ্ট আমি কিন্তু ইন্টারাপ্ট করি না কাউকে। না, দিব। Directly আপনি আমাকে অবশ্যই টাইম দিবেন। আপনি আমার কথা শুনুন, আপনি দেখেন কোন আমি বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু অভিযোগ যারা করছে তারা প্রমাণ করতে পারেন, আপনার কথা শুনবেন। অভিযোগ করছেন না, আমি অভিযোগ করি না, আমি বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। নো, আমি বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি কথা টোন বুঝুন, কথা টোন বুঝে কথা বলবেন। নো, আপনি আমার কথা বলতে দিতে হবে। অনেস্টলি বলছি, বলেন, আপনার বলেন। অভিযোগ শুনবো। বলেন। অভিযোগ না, আমরা কথা বলতে দিতে হবে না, আপনাকে। অভিযোগ শুনবো, হ্যাঁ, বলেন, আপনি বলেন। বক্তব্য দিবেন। হ্যাঁ, বলেন। একটা বিরতির পরে আমরা বিমল হাসান আপনি বলেন যে বিষয়টা চলমান। ওকে ফাইন, আমি আপনাকে আবার ধন্যবাদ। আমি আশা করবো আমার বেলায় কথা বলে ইন্টারাপ্ট করবেন না। আমি কিন্তু হান্নান মাসুদকে আমি কোনো অভিযুক্ত করি না। আমি বলছি আপনার বিরুদ্ধে মানুষ এই জন্য অভিযোগ করে। এখন আপনি যখন কোনো মন্ত্রী, আপনি একজন সংসদ সদস্য হিসেবে আপনি কিন্তু একজন আইন প্রণেতা, সুতরাং আপনি যখন অভিযোগ করবেন ডেফিনেটলি আমরাও অভিযোগ করতেছি, কিন্তু আপনার অভিযোগটা কিন্তু ডিফারেন্ট। এখন আপনি যখন অভিযোগ করতে চাইবেন পর্যাপ্ত ডেটা দিয়ে আপনি অভিযোগ করবেন এবং হচ্ছে আপনার রাষ্ট্রে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী আইন প্রয়োগ করেন, কোনো অসুবিধা নেই। আমরা তো সেটাও চাই, কারণ আমরা চাই যে ধরেন জ্বালানি সেক্টর হতে বাংলাদেশে যতগুলো সেক্টর আছে সেই সব সেক্টর থেকে মাফিয়াগুলো বেরিয়ে আসুক। এখন ধরুন আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আপনার নিজের অন রেকর্ড ভয়েসে আপনি বলেছিলেন যে আপনার রেকর্ডে আপনার কথায় আমি আপনাকে পুনরাবৃত্তি করি যে আপনি বলেছিলেন যে আপনাদের সবচেয়ে ভাঙা বাড়িটা আপনাদের, পরবর্তী তারপর আপনি বলছেন আপনাদের 1.5 একরের বাড়ি, 3টা পুকুর আছে। আপনার কথায় তো আপনার অনেক কন্ট্রাডিক্টরি আছে। আপনার বাড়ি কি ভাঙা হয়? না, আপনি বলেন আপনার রেকর্ড আপনি গুলো বলছেন, আমি জানি শুনতে পারবো। না, তারপর বাড়ি আপনি আর শুনে ঘরের মধ্যে আমি বলি পার্থক্য কি আপনি বলে দিন। এটা হচ্ছে কথার মধ্যে না, আপনি কথা মধ্যে ইন্টারাপ্ট করবেন না, আপনি কথা মধ্যে ইন্টারাপ্ট করবেন না, আপনি কথা মধ্যে ইন্টারাপ্ট করবেন, পরে জিজ্ঞেস আমরা করবেন। একটু শুনি রাকিবের কথা। হ্যাঁ শুনেন, তারপর হচ্ছে ধরেন আপনার বিরুদ্ধে তো ওই থানা থেকে আসামি ছুটে আনার অভিযোগ আছে, যে আসামি পরে আবার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে, তাই না? আমি যদি চাইলে তো আপনাকে আরো বলতে পারি, আপনি তো এক জায়গায় বন্ধু উপাধি পেয়েছেন, আর জায়গায় তো আপনি পরিবেশ বন্ধু উপাধি পেয়েছেন। আপনি বন উজাড় করে দিচ্ছেন, মানুষকে দেওয়ার কথা বলে দেওয়ার কি জায়গা নাই? এবং আপনি বন কর্মকর্তাদের কোনো মানে কনসার্নের নেই, তারপর আপনি ফেরি আটকান, মানে ক্ষমতা বলে আপনাকে ফেরি আটকায়া মানুষকে 2 ঘন্টা ভোগান্তি করেন। আমি চাইতে প্রশ্ন তুলতে পারতাম, আজকে আলোচনা বিষয় সেটা ছিল না। আপনি যদি আছে আপনাকে এখন এগুলো উত্তর দিয়ে যাবেন, যদি সম্ভব হয় আপনি উত্তর দিয়ে যাবেন। আমি আপনাকে আরো প্রশ্ন করতে চাই, আপনি মালয়েশিয়াতে এক সপ্তাহ কইছিলেন, কার কাছে মিটিং করেছেন? আমি যদি এখন বলি মুখ খুলে, আপনার তো এনসিপি 2 গ্রুপ ওখানে হয়ে গেছে, আপনি এগুলো জবাব দিতে পারবেন, আপনার দলের কাছে আপনি জবাব দিতে পারবেন না। আপনি ওখানে কার সাথে দেখা করেছেন? আপনার যে সাথে আপনার অ্যাসিস্ট্যান্ট ছিল, সেই অ্যাসিস্ট্যান্ট খালাতো ভাই শাহিন, যে আওয়ামী লীগের নেতা, তার সাথে আপনি দেখা করেছেন। মুকুলের সাথে দেখা করেছেন, আওয়ামী লীগের নেতা, আপনি অস্বীকার করতে পারবেন? আপনার হোটেলের সাথে দেখা করে গেছে। আপনি ফেসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের একজন সম্মুখের নেতা হিসেবে কিভাবে আপনি মালয়েশিয়া গিয়ে আওয়ামী লীগের লোকদের সাথে দেখা করেন? প্রমাণ দিতে পারবেন? অবশ্যই প্রমাণ দিতে পারবো, আমি চাই অবশ্যই প্রমাণ দিতে পারবো। আপনি কার কাছে মিটিং করছেন সেটা আমি দিতে পারবো আপনাকে। সুতরাং এই ধরনের আলোচনা আমরা যেতে চাই না। আপনি শুধু অভিযোগের ভিত্তিতে কথা বলেন, এই অভিযোগের ভিত্তিতে প্রমাণ দিবেন আপনি। আমি তো চাই যে এই গ্যাস সেক্টরে, জ্বালানি সেক্টরে যে ধরনের মাফিয়াগুলো, সেই মাফিয়াগুলো বেরিয়ে আসুক। মন্ত্রী হোক, প্রতিমন্ত্রী হোক, সচিব হোক, সবাই বেরিয়ে আসুক, বিপিসি হোক, সবাই বেরিয়ে আসুক। কিন্তু ধরেন এই ধরনের কথাবার্তা বলে তো আমার কোনো সলিউশন আসবে না। আমরা বিরোধী দলকে কনস্ট্রাকটিভ আলোচনা চাই। এই আলোচনাটা গ্যাস জ্বালানি সংকটের ক্ষেত্রে সকলে এই জিনিসটাকে আমরা অ্যাড্রেস করেছি। সেই অ্যাড্রেস করার জন্য আমরা বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ হচ্ছে কি সরকারকে কনস্ট্রাকটিভ একটা পথ দেখো না, যদি না হয় তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়া, জনমত তৈরি করা। জনমত তৈরি হয়ে আছে, তাহলে এই কাজে আগান আমরা সেই আলোচনার দিকে যেতে চাচ্ছিলাম। সুতরাং আমার মতামত হচ্ছে কি, গ্যাস সংকটের জন্য আমি যেটা বলি আপনাকে, গ্যাস সংকটের জন্য আমাদের যারা বুয়েটের এক্সপার্ট, যারা এই লাইনের এক্সপার্ট, তারা, আমরা তো এখানে কেউ এক্সপার্ট না, আমরা 3 জনের মধ্যে কেউ এক্সপার্ট না, কিন্তু তারা 10টা সমাধান দিয়েছে। আমি এক বাক্যে সংক্ষেপে এগুলি শেষ করে দিয়ে যাই। 1 নম্বরটা হচ্ছে কি বাজার প্রতিযোগিতাকরণ এবং সাশ্রয়ী মূল্য নির্ধারণ করা বলেছেন। 2 ক্ষেত্রে হচ্ছে শিল্প খাতে গ্যাস সরবরাহ দক্ষতা এবং অগ্রাধিকার নীতি চালু করা। 3 নম্বর হচ্ছে কি গ্যাস সিস্টেমে লস এবং দুর্নীতি নিয়ন্ত্রণ করা, কারণ এটা একটা বড় সমস্যা, কারণ এখানে প্রচুর পরিমাণ দুর্নীতি এবং গ্যাস অপচয় হয়। 4 নম্বর কথা হচ্ছে কি জ্বালানি দক্ষতা এবং রিফাইনারি বৃদ্ধি, কারণ হচ্ছে কি আমাদের যে রিফাইনারি সক্ষম না, কারণ হচ্ছে ধরুন আমাদের আজকে একটা টার্মিনালের সমস্যা হয়েছে, টার্মিনালের সমস্যা হলে পরবর্তী টার্মিনালে আমাদের কি হবে? এই কারণে আমরা এই ক্যাপাসিটি বিল্ড আপ করার কথা বলেছি। 5 নম্বর কথা হচ্ছে ধরেন আমাদের তেল আমদানি এবং বিবিসি সংস্কার, যে বিবিসি এবং পেট্রো বাংলা এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে দুর্নীতিগ্রস্ত, সেগুলোকে মেরিটোক্রেসির ভিত্তিতে রেডি করা হয়। 6 নম্বর হচ্ছে কি এলএনজি অবকাঠামোকে সম্প্রসারণ। 7 নম্বর হচ্ছে দেশীয় গ্যাস অনুসন্ধান, যেটা আপনি গ্যাস অনুসন্ধানের জন্য হান্নান মাসুদকে প্রশ্ন করেছেন, সেক্ষেত্রে আমি একটু জবাব দিতে চাই। আমাদের 29টি গ্যাস ক্ষেত্র রয়েছে, সেই 29টি গ্যাস ক্ষেত্রের মধ্যে 23টি এখন সচল, 6টি টোটালি বন্ধ। এবং আমরা জানেন আমরা কিন্তু এলএনজি এবং গ্যাসের ক্ষেত্রে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিলাম।